এর চাইতে ফালতুমি হইতে পারে না। গাছ আমরাই তো কিনে লাগাইতে পারি। সে আমাকে বলে আপনাকে হাতে নেবেন না ব্যাগে নেবেন, ব্যাগ নিলে তাকে আলাদা টাকা দিতে হবে। যে আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো এটা জিজ্ঞেস করে কাস্টমারকে যেটা আপনার হাতে নেবেন না 12 টাকা দিয়ে ব্যাগ কিনবেন। বাংলাদেশে এই প্রথম কোনো পোশাক প্রস্তুতকারক ব্র্যান্ড ও বিপণন প্রতিষ্ঠান তাদের পণ্যের বিপরীতে বহনকারী ব্যাগের জন্য গ্রাহকের কাছ থেকে মূল্য নিচ্ছে। এজন্য কেনাকাটা করলে পূর্বে কাগজের যে ব্যাগ ফ্রিতে দেওয়া হতো সেই ব্যাগের জন্যই এখন গ্রাহকদের পণ্য বহনের জন্য আলাদা টাকা নেওয়া হচ্ছে। সাইজ ভেদে এক একটি ব্যাগের দাম এক এক রকম। এ নিয়ে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসলে আরং বলতে গেলে এখন হচ্ছে ওয়ার্ল্ডকে প্রেজেন্ট করছে, যেহেতু এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রাফট স্টোর, সেই ক্ষেত্রে এটা আরঙের থেকে অ্যাকসেপ্টেবল না। এটা আসলে একটা মানে ওয়াট সিচুয়েশনে পড়া লাগে, যখন জিজ্ঞেস করে ব্যাগ নিবেন কিনে তখন তো অপ্রস্তুত হয়ে যায়। এটা বাজেট ইস্যু না একবারে, এই যে আমি পাঞ্জাবি কিনছি 3900 টাকা দাম আসছে, সে আমাকে বলে আপনাকে হাতে নেবেন না ব্যাগে নেবেন, ব্যাগ নিলে তাকে আলাদা টাকা দিতে হবে। এখন দরকার লাগলে কিনতে হবে, না যে আমি কিছু বলবো। এখন কি ওইখানে ঝগড়া করার জায়গা আছে? বাইরের নর্মাল মার্কেট হলে আমি ঝগড়া করতাম, এইখানে আমি ব্র্যান্ডের জায়গায় এসে কি ঝগড়া করব? লাইভেও শপিং করা আসছে, বাট ওরা তো আমার কাছ থেকে এটা টাকা নেয় নাই, বা অন্য কোথাও আরও অন্য জায়গায় শপিং করব ওরাও তো নাই। তো আরঙই শুধুমাত্র নিচ্ছে, তো কি করব, মানে এত টাকা দিয়ে যদি শপিং করতে পারি এখন এই 10-15 টাকা দিয়ে ব্যাগটাও কিনতে হচ্ছে। এর চাইতে বাজে মানে কোনো কাজই হইতে পারে না। ডিফেন্সে ফুটপাত মানুষ পলিথিন দেয়, আরঙের মতো জায়গায় একটা মানুষ প্রোডাক্ট কিনবে আর সেখানে যদি বলে যে আপনার ব্যাগটা কি কিনবেন নাকি প্রোডাক্ট হাতে করে নেবেন, এর চাইতে নষ্টমি আর হইতে পারে না। লাইফস্টাইল রিটেইল চেইন আড়ংয়ে ব্যাগের দাম নেওয়া বন্ধ করতে সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা লিগ্যাল নোটিশ পাঠায়। এই ব্যাগের টাকা নেওয়ার পেছনে গ্রাহকদের কাছে একটি প্রচারপত্র চালায় প্রতিষ্ঠানটি, যেখানে বলা হয়েছে ব্যাগ বিক্রির পুরো অর্থ সবুজায়ন অর্থাৎ স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে ব্যবহার করা হবে। গাছ লাগাক নাহলে আরো কিছু করুক, গরিব দুঃখীরে সহযোগিতা করতে হলে এমনিই করতে পারবে। আরঙের যে বিজনেস হয় এই বিজনেসের পলিসি দিয়ে তারা করতে পারবে। এই ব্যাগের টাকা দিয়ে কাস্টমারের এই প্রোডাক্ট হাতে ধরে দিয়া এই ব্যাগের টাকা দিয়ে হলো গাছ লাগাইবে না। তারা তো আসলে প্রফিট করছে না তা কিন্তু না, তারা যে গাছ লাগাবে বলছে তারা সেটা নিজে উদ্যোগে করুক। তাদের তো আসলে বিভিন্ন রকমের সোর্স আছে, বিভিন্ন রকমের সোর্স অফ ইনকাম তাদের আছে, তো সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানেও কিন্তু তারা তাদের ব্র্যান্ডিং, সেটা কিন্তু জনগণের টাকা দিয়ে, বাড়তি টাকা দিয়ে, কিন্তু আমি এটা মনে করি না যে এটা রাইট। প্রতিষ্ঠানটির এ ধরনের উদ্যোগ অসাধু ব্যবসায়ী মানসিকতার পরিচয় বহন করে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়। এই বিষয়ে আড়ংয়ের ফ্ল্যাগশিপ স্টোরের একাধিক প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা কেউই কথা বলতে চাননি। আমি আপনাকে বলেছি প্রথমেই আপনার ক্যামেরাটা ইয়ে করেন না, আমি ক্যামেরা ইউজ করি, আমি ক্যামেরা ইউজ করছি কিন্তু প্লিজ। হ্যাঁ আমি জানি ক্যামেরাটা। হ্যাঁ আমি আসলে আইনজীবী হিসেবে না, একজন ভোক্তা বা একজন গ্রাহক হিসেবে, যেহেতু আমি আড়ং থেকে সবসময় শপিং করছি এবং আড়ং যেহেতু আমাদের একটা সেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, তো ওখানে গিয়ে আসলে আমি যখন এরকম একটা ফিডব্যাক পাই যে আমার শপিং এর সাথে তারা কোনো ব্যাগ দিচ্ছেন না, তো সেই জিনিসটা যখন আজ করলাম তখন সেটা তারা বললো যে তারা এখন কোনো ধরনের শপিং ব্যাগই দিচ্ছেন না। এই যে এই ব্যাগের পারপাসে তারা যে টাকাটা নিচ্ছেন এটা সবুজায়নের কারণে নিচ্ছেন বা আমাদের পরিবেশের রক্ষার জন্য একটা অ্যামাউন্ট হিসাবে তারা এটা নিচ্ছেন। তো সেরকম আবার দেখা যাচ্ছে যে এই ব্যাগটার যে মানে টেকসইটা সেটা ওরকম না। তো আমরা যখন একটা ভোক্তা হিসেবে অনেক কিছু আমাদেরকে চিন্তা করতে হবে, যখন আমরা কিনবো সেখানে আমাদের সাস্টেনেবিলিটিটা চিন্তা করতে হবে, আমরা যে নিচ্ছি আমরা কতগুলো ব্যাগ ক্রয় করতেছি, সেটা তো সবার জন্য আসলে বিষয়টা মানে কি বলবো বিয়ার করা সম্ভব না। তবে আইনি নোটিশ এবং ব্যাগের টাকা নেওয়ার বিষয়ে আড়ংয়ের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এছাড়াও ইমেলেও যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।